দেখো বন্ধুরা, আমি চলে এসেছি মাঠে, তো একটু শাক তোলার জন্য। কিন্তু দেখো মাঠে প্রচুর জল, এই দেখো, আর পাটগুলো দেখো কি অবস্থা হয়েছে। তো যাই হোক, এই জলের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, আর আমি যেহেতু চলে এসেছি ফিরে তো আর যেতে পারবো না, তো সেই জন্য জলের মধ্যে দিয়েই যাচ্ছি। আর দেখো লাল শাকগুলো দেখেছো? তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো আমি কটা পাট শাক তুলবো এখান থেকে, তবে বেশি না, একটা গাছের থেকে একটা করে পাতা তুলবো। এই দেখো, এই একটা গাছের থেকে একটা করেই পাতা তুলতে হবে, তাহলে কি হবে, জমিওয়ালার কোনো ক্ষতি হবে না। আর যেহেতু চাষ সেরে, তো সেটা নষ্ট করাটাও উচিত নয়। তো যারা এই মাঠ থেকে শাক তুলবে, আমি তাদের একটা কথাই বলবো, যে এক একটা গাছের থেকে একটা করে পাতা তুললে যে গৃহস্থ, সেও কিছু বলবে না। তো চলো শাকটা তুলে নিই। দেখো বন্ধুরা, ঠাকুরকে একটু বেশি ফুল দিতে পারলে নিজের মনটাও বেশ ভালো লাগে। তো দেখো আমি কত রকমের ফুল দিয়েছি, আরও ফুল ভেতরে চাপা পড়ে গেছে, সাদা টগর, বেল ফুল, তারপরে তোমার 12 মাসের একটা ফুল বলি আমরা, যেমন ধরো এই যে, তারপরে লাল পঞ্চজবা, অনেক কিছু আছে আর কি। তো সব ফুল এইটুকু জায়গার মধ্যে মানে দেখানো সম্ভব নয়, তো এইটুকুই দেখালাম তোমাদের। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, পুরো চাঁদটা পুরো গোলাপি হয়ে গেছে। দেখো পুরো গোলাপি হয়ে গেছে। তা আমি তোমাদের একটু জুম করেই দেখাচ্ছি। দেখো এই দৃশ্যটা কে কে দেখছো আর কে কে দেখোনি জানি না। এখন রাত বাজে 1টা, তো এই সময় তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।